একটা ফেসবুক পেজকে যদি তাড়াতাড়ি আপনি গ্রোথ করাতে চান, অবশ্যই ফেসবুক পেজের মধ্যে থাকা ইম্পর্টেন্ট সেটিংগুলো আপনাকে কিন্তু স্টেপ বাই স্টেপ করে নিতে হবে। তো আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো A to Z যত ইম্পর্টেন্ট সেটিংগুলো আছে সেগুলো কিভাবে করবে, আমি স্টেপ বাই স্টেপ আমি পরস্পর আপনাদেরকে দেখিয়ে দেবো। অতএব আজ এই ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন। হ্যালো এভরিওয়ান, আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। চ্যানেলে যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা ভালো একটা লাইক দিয়ে যাবেন। তো এই ইম্পর্টেন্ট সেটিংগুলো করার জন্য সবার প্রথমে আপনার মোবাইল থেকে ফেসবুকটাকে ওপেন করে নেবেন। নেওয়ার পর ওপরে দেখুন এই যে প্রোফাইলে আপনার আইকনটা থাকবে, এর উপর একটা ক্লিক করবেন ডান দিকে, এবং নিচে দেখুন যে আপনার এখানে প্রোফাইলটা দেখাবে তার ঠিক পাশে ডান দিকে দেখুন একটা ড্রপ ডাউন থাকবে, এখানে ক্লিক করবেন। করার পর এর মধ্যে থেকে আপনার যে ফেসবুক পেজটাতে আপনি সেটিংগুলো করতে চাইছেন সেই ফেসবুক পেজটা এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখন যে ফেসবুক পেজটা আপনাদের সামনে আসছে এটা আমার কিন্তু অফিসিয়াল ডিজিটাল সমিতের কিন্তু অফিসিয়াল ফেসবুক পেজ। এই পেজটা চাইলে আপনারা ফলো করতে পারেন, এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এখানে আসার পর এবার ওপরে একদম ডান দিকে দেখুন আপনার যে প্রোফাইলটা দেখবে, মানে যেখানে মেসেঞ্জারের যে অপশন তার ঠিক নিচে এই জায়গাটা আপনার ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই পেজটা এখানে ওপেন হয়ে যাবে। একদম ওপরে দেখুন এই সেটিংসের যে অপশানটা আছে এর উপর একটা জাস্ট ক্লিক দিয়ে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরও একটা পেজ এখানে ওপেন হবে। এর মধ্যে সবার ওপরে আপনি দেখতে পাচ্ছেন প্রেফারেন্সেস লেখা আছে। তো এখানে এখন আমরা কিছু করব না, আমরা মেইন সেটিংসগুলো করবো। নিচের দিকে একটু চলে আসবো এবং নিচের দিকে আসার পর দেখুন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি যে অপশানটা আছে এর মধ্যে যে সেটিংসগুলো আছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেটিংস। এই সেটিংসগুলো আগে আমরা দেখে নিই, তারপরে ওপরে প্রেফারেন্সের মধ্যে কী কী সেটিংস করা যায় সেগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। সবার প্রথমে ওপরে দেখুন লেখা আছে পেজ ডিটেলস, এর উপর একটা ক্লিক করব, করলে আপনার পেজের যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু এখানে দেখাবে। এবং ওপর থেকে দেখুন যে ক্যাটাগরি লেখা আছে, এই ক্যাটাগরিটা একটা ইম্পর্টেন্ট কিন্তু রোল আপনার কিন্তু তৈরি করে একটা ফেসবুক পেজের জন্য। আপনার ফেসবুক পেজটা কাদের কাছে প্রমোট করবে ফেসবুক বেশি করে, তার জন্য কিন্তু ক্যাটাগরিটা সঠিকভাবে আপনাকে সিলেক্ট করা দরকার। আপনার ক্যাটাগরি কী আছে দেখা আপনি এখানে দেখতে পাবেন, যেমন আমি এখানে ডিজিটাল ক্রিয়েটার লিখে রেখেছি। আপনি চাইলে এটাকে এডিট করতে হলে ওপরে এডিট অপশানে ক্লিক করবেন, করে এখান থেকে অনেক ক্যাটাগরি আপনারা দেখতে পাবেন। আপনি যে রিলেটেড ফেসবুক পেজেতে আপনি কাজ করবেন সেই রিলেটেড কিন্তু এখান থেকে সিলেক্ট করবেন। অ্যাক্টর হতে পারে, ব্লগার হতে পারে, কমেডিয়ান হতে পারে, গেমিং হতে পারেন, যে রিলেটেড এন্টারটেনমেন্ট হতে পারে, ফ্যাশন, ফটোগ্রাফার, অনেক কিছু অপশান পাবেন আপনি, বা অথবা এখানে সার্চ করে কিন্তু আপনি বের করতে পারেন। তো আমি এখানে যেহেতু টেক চ্যানেলের সম্বন্ধে এখানে আমি ইনফরমেশন দিতে থাকি তার জন্য আমি ডিজিটাল ক্রিয়েটার করে রেখেছি। এবং আমরা ট্রাভেলও করতে পারেন, যারা ট্রাভেল ব্লগিং করতে চান তারাও কিন্তু ট্রাভেল ব্লগারও এখানে কিন্তু সিলেক্ট করতে পারেন। এবার নিচে আসবেন কন্ট্যাক্ট ইনফোতে, আপনারা দেখতে পাবেন এখানে আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে ওয়েবসাইট এখানে অ্যাড করতে পারেন, কোনো ফোন নাম্বার আপনি অ্যাড করতে পারেন। এবং এখান থেকে আপনি যে সার্ভিস এরিয়া কোন এলাকা থেকে আপনি সার্ভিসটা দিতে চাইছেন, সাপোজ মনে করেন আপনি আপনার স্টোরের জন্য আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন, তবে সেই স্টোরের লোকেশনটা আপনাকে সিলেক্ট করে রাখতে হবে। তো এখানে যেহেতু আমি স্টোরের জন্য কিছু করিনি, আমি এখানে ফ্রেন্ড আর রিলেশনের জন্য বা আমার এখানে বেশি এঙ্গেজমেন্ট তৈরি করার জন্য ফেসবুক পেজটা করেছি, তার জন্য এখানে আমি কিন্তু সেরকম কোনো অ্যাড্রেস এখানে ইনপুট আমি করছি না। এবং এখানে জাস্ট আমার একটা যে অ্যাড্রেস আমি মানে কোন লোকেশন থেকে এই ভিডিওগুলো বানাই বা তার জন্য এখানে লোকেশন আমি দিয়ে রেখেছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ফেসবুকের মধ্যে আপনার যে একটা মেল অ্যাড্রেস এখানে দিয়ে রাখতে হবে। এই মেল অ্যাড্রেসটা হবে আপনার মনে কোনো যদি প্রমোশন আসে বা কেউ আপনার সঙ্গে কোনো কোম্পানি যদি আপনার সঙ্গে টাই আপ করতে চায় বা ট্যাগিং করতে চায়, তারা কিন্তু আপনাকে মেলের মাধ্যমে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। অবশ্যই মেল অ্যাড্রেসটা আপনার দিয়ে রাখবেন। আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক দেখুন আমি এখানে দিয়ে রেখেছি, আমার ইনস্টাগ্রামের লিঙ্ক, এবং নিচে আমার যে ইউটিউব চ্যানেল সেই ইউটিউব চ্যানেলের লিঙ্কও কিন্তু এখানে দিয়ে রেখেছি। মানে আপনার যে আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো লিঙ্কগুলো আপনি এখানে কিন্তু অ্যাড করে দিতে পারেন। তো করলে আপনার পেজটা অনেক বেটার লাগবে দেখতে। এবং নিচে আপনার যে এডুকেশন বা এই ধরনের যে আপনার যে মানে বেসিক ইনফরমেশন, আপনার যে ইনফরমেশনগুলো এখানে আপনি সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তো এখান থেকে আবার ব্যাক করে যাব, ব্যাক করার পর এবং নিচে দেখুন পেজ ডিটেলসের নিচে একটা লেখা আছে ভেরিফাই ইয়োর পেজ। তো এই ভেরিফাই ইয়োর পেজটা হচ্ছে আপনার যে পেজটা আপনি বানাচ্ছেন এটাকে আপনি মেটা দিয়ে ভেরিফাই করাবেন। তো এর জন্য কিন্তু আপনাকে এখানে পয়সা খরচ করতে হবে, এটা কিন্তু ফ্রিতে হবে না। তো আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি এটা করে নেবেন। এবং নিচে লেখা আছে হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, মানে আপনাকে পিপলটা কীভাবে খুঁজে পাবে, এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু। এর উপরে ক্লিক করবেন, করে উপরে লেখা আছে দেখুন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ লেখা আছে। অ্যালাউ সার্চ এঙ্গেজ আউটসাইড ফেসবুক টু লাইক টু ইউর পেজ, মানে এর মানে সোজাসুজি হচ্ছে আপনাকে ফেসবুক পেজটাকে যে খুঁজে বের করবে আউটসাইডের যে সার্চিং ইঞ্জিনগুলো আছে তার মাধ্যমে। তো অতএব আপনি যেটা অফ করে রাখেন তাহলে আপনার ফেসবুক পেজটা কিন্তু সার্চিংয়ে আসবে না। কেউ সার্চ করে আপনার নাম দিয়ে তাহলে কিন্তু ফেসবুক পেজটা সার্চিংয়ে আসবে না। তার জন্য এটাকে আপনাকে অন করে রাখতে হবে। এবং নিচেরটাও অবশ্যই আপনাকে অন করে রাখতে হবে, কারণ আপনাকে যে রেকমেন্ড করা হবে বলছে কি পিপল লাইক
অ্যাট সিমিলার পেজ, মানে আপনার রিলেটেড যে পেজ আছে সেই পেজে যারা দেখছে তো তাদের কাছে রিকমেন্ড করবে যদি এটা আপনি অন করে রাখেন। তো এটা অফ করে অবশ্যই রাখবেন না, এটা অবশ্যই মনে করে কিন্তু অন করে রাখবেন যেমন আছে। এবং নিচেরটা আপনার কিন্তু অন করতে পারেন নাও করতে পারেন, মানে আপনি এখানে অ্যালাউ করবেন পিপলকে যে মেসেজ করার জন্য আপনার ফেসবুক পেজেতে, তার জন্য এটা আপনি অন করে রাখতে পারেন। যদি এটা অন করেন তো 24 ঘন্টার মধ্যে এটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। জাস্ট এটাকে ব্যাক করব, করে এবার নিচে দেখুন লেখা আছে পোস্ট, পোস্ট অপশানটা ক্লিক দেবেন। পোস্ট অপশান ক্লিক দিয়ে বলছে হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট, আপনার ফিউচার কী কী পোস্ট করবেন এটা কে কে দেখতে পাবে। আপনি এখানে অবশ্যই এটাকে ক্লিক করে কিন্তু পাবলিক করে রাখবেন, ঠিক আছে। এবং নিচে লেখা আছে অ্যালাউ ভিজুয়াল সার্চ অন ইয়োর পোস্ট, তো আপনি এখানে ভিজুয়াল যে সার্চ করবেন তার জন্য কী কী এখানে পোস্ট আপনি করছেন সেটা কিন্তু ভিজুয়ালি সার্চ করলে যাতে পাওয়া যায় তার জন্য এটা অবশ্যই অন করে রাখতে, যখন এটা অন করা আছে। তো আমি এই সেটিংগুলো করে রেখেছি, সেই জন্য আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখাচ্ছি। এটা অনেকের কিন্তু অফ থাকে, আপনার এগুলো দেখে মিলিয়ে নিয়ে অবশ্যই কিন্তু সেটিংগুলো সেই মতো করে রাখবেন যেভাবে আমি আপনাদেরকে বলছি। এবার চলে আসুন আপনারা ফেসবুক সেটআপ, ফেসবুক সেটআপটা এখানে কিছু এখন দেখাচ্ছি, এটা আমি পরে আপনাদেরকে লাস্টে দেখাবো। এর মধ্যে ইম্পর্টেন্ট কিছু সেটিং আছে, ঠিক আছে। এবং রিলসের মধ্যে আপনারা চলে আসবেন, রিলসের মধ্যে আসার পর অ্যালাউ আদার টু শেয়ার ইয়োর রিল টু দেয়ার স্টোরি, মানে এখানে আপনার যে রিলগুলো ছাড়া অন্য কেউ যদি শেয়ার করতে চায় তাকে আপনি অ্যালাউ করবেন কি করবেন না, তার জন্য এটাকে অন করে রাখলে তাকে আপনি অ্যালাউ করবেন, অফ করলে তাকে আপনি অ্যালাউ করছেন না। তো এখানে আমি কিন্তু অন করে রেখেছি, আমি চাই আমার যে এখানকার যে রিলসগুলো আছে সে যদি অন্য কেউ চায় সে কিন্তু শেয়ার করতে পারে, তাকে আমি পারমিশন দিচ্ছি। হু ক্যান সি ইয়োর রিলস, আপনার রিলসগুলো কে এখান থেকে দেখতে পাবে, তো আমি পাবলিক করে রেখেছি, অবশ্যই এটা পাবলিক করে রাখবেন কারণ এটা ফেসবুক পেজ যখনই আপনি বানান এটা পাবলিকের জন্যই বানান, ঠিক আছে। তো এটা ব্যাক করব এবং এই যে অপশানটা দেখুন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা সেটিং, এটা ভালো করে মন দিয়ে দেখবেন। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট একটা ক্লিক করব, ক্লিক করার পর ওপর দিক থেকে দেখুন হু ক্যান ফলো ইউর পেজ, আপনার পেজটা কে কে ফলো করবে, এটা অবশ্যই কিন্তু পাবলিক করে রাখবেন কারণ এটা আদার্স কিছু যদি করে রাখেন তাহলে আপনার পেজটা তাহলে অন্যরা কিন্তু ফলো করতে পারবে না, সেই অসুবিধা কিন্তু হবে। হু ক্যান সি ইউর ফলো অন ইউর টাইম লাইন, এটাকে অবশ্যই পাবলিক করবেন। তারপরে প্রত্যেকটা এখানে যে অপশানগুলো আছে আমি সবগুলো ডিটেলস এখানে পরস্পর বলছি না, সময় নষ্ট করার দরকার নেই, সবগুলো আপনি এখান থেকে পাবলিক করে রাখবেন কারণ আপনার ফেসবুক পেজটাতে সবার পাবলিকের কাছে যায়, তার জন্যই এই সেটিংসগুলো। এবং শো মাস্ট রিলেভেন্ট কমেন্ট ফার্স্ট, অবশ্যই এটা অন রাখবেন। অফ ফেসবুক প্রিভিউ, এটাকেও অন রাখতে হবে। এবং লাস্টের যে অপশানটা মেন ইম্পর্টেন্ট এখানে একটা বিষয় থাকে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই, নিচে লেখা আছে ব্লগ লিস্টেড ফিল্টার। তো এই ব্লগ লিস্ট ফিল্টার এই অপশানটা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন করলে আপনি দেখতে পাবেন এর মধ্যে হচ্ছে আপনি কোন কোন কমেন্টকে এখান থেকে ব্লক করতে চাইছেন সেটার জন্য কিন্তু এটা। তো ওপরে এখানে লেখা আছে আপনি দেখছেন হাইড পোস্ট অ্যান্ড কমেন্টস উইথ প্রোফ্যানিটি, মানে হচ্ছে এটাকে যদি অন করে দেন আপনার ফেসবুক পেজে এমন কোনো কমেন্ট আসতে পারে যেটা হচ্ছে মানে অশ্লীল কোনো হতে পারে কমেন্ট বা কোনো খারাপ কেউ কথা বাগিয়ে গালিগালাজ করছে সেই ধরনের কমেন্ট যদি আসে আপনি সেগুলো কিন্তু ব্লক লিস্টে ফেলতে পারবেন। তার জন্য এই ব্লক লিস্ট ফিল্টারের উপর একটা ক্লিক করবেন, করার পরে এই যে বক্সের মধ্যে আপনি যে ধরনের কমেন্টকে আপনার মনে হচ্ছে খারাপ এটা না আসাই ভালো সেইটাকে জাস্ট এখানে লিখে দেবেন, দিলে সেই ধরনের কমেন্টকে কিন্তু আইডেন্টিফাই করে সেগুলো কিন্তু ব্লক লিস্টের মধ্যে ফেলে দেবে। ঠিক ওপরে এক্সাম্পল দেওয়া আছে দেখুন, যদি TR হয় তাহলে টি এরকম আপনি লিখে দেবেন, TR3 লিখতে পারেন, TRE লিখতে পারেন, যে স্পেলিংয়ে দিতে পারে মানে কথাগুলো বলতে পারে সেই ধরনের কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করবেন এবং সেই কমেন্টগুলোকে কিন্তু ফেসবুক আপনি এখানে ব্লক করে দেবে। এবং লাস্ট অপশান দেখা আছে দেখুন আপনি কান্ট্রি রেস্ট্রিকশন কোথায়, মানে কোন কোন কান্ট্রিকে আপনি রেস্ট্রিক্টেড করতে চান, আপনি চান আপনার ফেসবুক পেজটা এই কান্ট্রিতে যাদের না প্রমোট করা হয় বা না দেখানো হয়, তো আপনি সেরকম চাইলে কিন্তু কান্ট্রি সিলেক্ট করতে পারেন। এবং এজ রেস্ট্রিকশন চাইলেও আপনি এজ রেস্ট্রিকশনও কিন্তু এখানে ক্লিক করে কিন্তু সেটাও কিন্তু দিতে পারেন। তো আমি এখানে কোনো এজ রেস্ট্রিকশন দিইনি, আমি পাবলিক এখানে করে রেখে দিচ্ছি, আপনারা সেইভাবে দেখে আপনার সুবিধা মতো আপনার ফেসবুক পেজ অনুযায়ী আপনি এটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং এখানে দেখুন পরের যে অপশানটা পেজ অ্যান্ড ট্যাগিং, এর উপর একটা ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন পেজ অ্যান্ড ট্যাগিং মধ্যে হু ক্যান পোস্ট অন ইউর পেজ, আপনার পেজে কে কে পোস্ট করবে। এর জন্য আমি এখানে অনলি মি করে রেখেছি, আমার পেজেতে আমি পোস্ট করব, অন্য কেউ এখানে পোস্ট করার পারমিশন কাউকে দিচ্ছি না। হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, তো আমি এখানে এভরিওয়ান এটা করে রেখেছি, আপনার চাইলে এটা এভরিওয়ান করতে পারেন বা নিজে অনলি মিও করে রাখতে পারেন, যেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যালাউ আদার টু শেয়ার ইউর পোস্ট টু দেয়ার স্টোরি, হ্যাঁ এখান থেকে অবশ্যই আমি তাকে অ্যালাউ করবো আমার পোস্টটাকে অন্য কারো স্টোরিতে সে যদি শেয়ার করতে চায় করতে পারে, কোনো অসুবিধা নেই। অ্যালাউ আদার টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইউর পেজ, অবশ্যই আমার পেজে কেউ যদি রিভিউ দিতে চায় আমি তাকে অ্যালাউ করবো, আমার কোনো তাতে অসুবিধা নেই।
এবার নিচে দেখুন হু ক্যান সি পোস্ট দ্যাট ইউর ট্যাগ ইন ইউর পেজ, তো এখানেও এটা এভরিওয়ান করে রাখবো, লাস্টে একটা এখানে পাবলিক অবশ্যই করে রাখবো, কারণ হু ক্যান সি দ্য ফ্যান ট্যাব অন ইউর পেজ, আপনার যে পেজের মধ্যে কোন কোন ফ্যান্সরা রয়েছে সেই ট্যাবটা অবশ্যই সবাই যে দেখতে পাবে সেটা কিন্তু এখানে পাবলিক আমি করে রেখেছি। আপনার সুবিধা মতো আপনি দেখে নেবেন কাদের কাদের রাখবেন কাদের কাদের রাখবেন না, এটা আপনার উপর ডিপেন্ড করছে। আমি বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনার সুবিধা মতো করে রাখবেন। তো অবশ্যই বলবো এগুলো পাবলিক বা এভরিওয়ান করে রাখাই বেস্ট, কারণ আমি যেহেতু ফেসবুক পেজটা সবার কাছে প্রমোট করতে চাইছি তার জন্য কিন্তু এটা আমি বানিয়েছি। ওকে, এবং এই লাস্টের যে অপশানটা দেখুন অ্যাক্টিভ স্ট্যাটাস, এই যে অপশানটা এটার ওপর যদি ক্লিক করেন, এটা যদি অন থাকে মানে আপনি যখনই ফেসবুকে অন থাকবেন তাহলে আপনার যারা ফেসবুক পেজে যারা সঙ্গে যুক্ত আছে তারা কিন্তু দেখতে পাবে আপনি অ্যাক্টিভ আছেন কি না নেই। তো আপনি যদি চান আপনি দেখাতে তাহলে এটা অন করে রাখবেন, যদি মনে হয় না আপনি এটা দেখাতে চান না তাহলে এটাকে আপনারা অফ করে দিতে পারেন। এবার যে ইম্পর্টেন্ট সেটিংসটা আপনাদেরকে বলেছিলাম লাস্টে দেখাবো, এটা দেখুন ফেসবুক পেজ সেটআপ, এই অপশানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এইটা ভালো করে বুঝে নিন। ফেসবুক পেজ সেটআপটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট সেটিং, জাস্ট এর উপরে যদি আমি ক্লিক করি, করলে সবার প্রথমে ওপরে দেখুন এখানে আমরা দেখতে পাবেন যে নেম, মানে যে চ্যানেলের নামটা আপনার চাইলে এই চ্যানেলের নামটা কিন্তু পরিবর্তন করতে পারেন। কি বলছে, ইফ ইউ চেঞ্জ ইউর নেম ইউ ক্যান নট চেঞ্জ ইট এগেন ফর 60 days, মানে আপনি একবার যদি এটা চেঞ্জ করেন তাহলে আগামী 60 দিন কিন্তু আর এটা করতে পারবেন না। ওকে, তো সেটা আপনারা দেখে নিতে পারেন। এবং নিচে লেখা আছে কিন্তু ইউজার নেম, আপনার যে ফেসবুক পেজের যে লিঙ্ক বলুন ইউজার নেম কিন্তু এটা, যেমন আমার আছে কিন্তু facebook.com/digital সমিত, এটা দিকে যদি সার্চ করে আমার ফেসবুক পেজে তারা কিন্তু ডাইরেক্ট চলে আসতে পারবে। এবং লাস্ট যে অপশানটা দেখুন পেজ অ্যাক্সেস, এর উপর একটা ক্লিক করবেন, এটা একটা ইম্পর্টেন্ট রোল, আপনি কাকে কাকে আপনার ফেসবুক পেজকে অ্যাক্সেস করার পারমিশন দিচ্ছেন সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন। যেমন আমি আমার নিজের যে ফেসবুক প্রোফাইল আছে সেটাকে আমি অ্যাক্সেস দেওয়ার জন্য অ্যাড করে রেখেছি, এবং চাইলে এখানে কিন্তু আমি আরও অ্যাড করতে পারেন। এই অ্যাড নিউতে ক্লিক করে এখান থেকে আপনি কিন্তু সার্চ করতে পারেন আপনার ফেসবুক যে ফ্রেন্ড আছে বা তাদের নাম সার্চ করে বের করে আপনি কিন্তু তাদেরকে এখানে অ্যাড করতে পারেন। এবং ওপরে এই অপশানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু সেম অপশান দেখাবে, এখান থেকে আপনি কিন্তু যাকে চাইছেন এখান থেকে সিলেক্ট করতে তার নামটা সার্চ করবেন, করে এখান থেকে কিন্তু আপনি অন্যকে কিন্তু অ্যাড করতে পারেন আপনার ফেসবুক পেজেতে অ্যাক্সেস দেওয়ার জন্য, যদি আপনার প্রয়োজন হয় আপনি এটা দিতে পারেন। এবং আপনার ফেসবুক পেজে কারা কারা এখন ব্যবহার করছে বা কেউ বাইরে থেকে আপনি দেখে অ্যাক্সেস দেননি সেও আপনার ফেসবুক পেজে এসে কিছু কমেন্ট করছে বা কোনো ব্যবহার করছে, তাহলে এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন, যেমন এখানে শুধু আমি ব্যবহার করি আমার নামগুলো এখানে পরস্পর দেখাচ্ছে, ঠিক অন্য কেউ যদি এখানে অ্যাক্টিভিটি করে অবশ্যই তাকে কিন্তু এখানে দেখাবে, এবার আপনি চেক করতে পারেন। তো আজ যেই সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম এই সেটিংসগুলো সঠিকভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করে নিন, এবং ফেসবুক পেজ যদি খুব তাড়াতাড়ি ফাস্ট আপনার গ্রোথ করাতে চান অবশ্যই আপনাকে কোনো কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও বা যে ধরনের রিলস আপনি কিন্তু ফেসবুক পেজের মধ্যে ছাড়ছেন বা যেটা বিষয়টা আপনি কাজ করছেন তার মধ্যে কনসিস্টেন্সি আপনাকে রাখতে, মানে সঠিক প্রতি সপ্তাহে যদি মনে আপনি 3 থেকে 4টে করে আপনি ভিডিও বা রিলস ছাড়বেন সেই ডেটগুলো মেনটেন করুন এবং সঠিকভাবে কিন্তু ছাড়ুন এবং কন্টেন্টের উপরে ফোকাস করুন, এবং খুব তাড়াতাড়ি আপনার ফেসবুক পেজ কিন্তু গ্রো অবশ্যই হয়ে যাবে। একটা ফেসবুক পেজকে গ্রোথ করার জন্য যেমন ইম্পর্টেন্ট সেটিংসগুলো কিন্তু অবশ্যই সঠিকভাবে করতে হবে, তেমনই ফেসবুক পেজটা আপনার সঠিকভাবে ওপেন কিন্তু করা অবশ্যই কিন্তু প্রয়োজন আছে। আপনি যদি সঠিকভাবে পেজ ওপেন করে না থাকেন অবশ্যই আমার কিন্তু ডেসক্রিপশানে দেওয়া সঠিকভাবে পেজ কীভাবে ওপেন করবেন এবং সেটা প্রফেশনালভাবে তার কিন্তু ডিটেলসে দেওয়া আছে, আপনি যদি আগের থেকে করে রাখেন একবার সেই ভিডিওটা থেকে অবশ্যই চেক করে নিতে পারেন আপনার ফেসবুক পেজটা সঠিকভাবে ওপেন করা আছে কিনা। তো আজ এই ইনফরমেশন আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেল যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিও ভালো একটা লাইক ও শেয়ার করে যাবেন। তো আজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন, নমস্কার।